কথিত আহলে কোরআন আল কোরআনে হাদিস শব্দটি পেয়েছে। বিভিন্ন সূরায় বিভিন্ন স্থানে হাদিস শব্দটি আছে। সে কারণে তারা বলে যে কোরআনই নবীজির হাদিস। মূর্খের কাজটাই এই। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হলো কথা, বাক্য, বর্ণনা, কাহিনী, এই জাতীয় বিষয়। এখন কোরআনে হাদিস শব্দটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। কথা হিসাবে, বাণী হিসাবে, বর্ণনা হিসাবে, কাহিনী হিসাবে হাদিস শব্দটি এসেছে। এই যেমন সূরা ইউসুফের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, এভাবে আমি ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম, তাকে বাক্যাদির ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য। বাক্যাদি মানে স্বপ্ন। এখানে আরবিতে দেখুন, ওয়ালিনু আল্লিমুহু মিন তাবিলিল হাদিসি, তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য, তাকে বাক্যাদির ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য। এইটা তো নবীজির হাদিস নয়। হাদিস মানে বাক্যাদি, বাণী, কথা, বর্ণনা। তো বিভিন্ন লোকের বর্ণনা, বিভিন্ন লোকের স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করবেন, সেই কথা এখানে বলা হয়েছে। সেজন্য এখানে হাদিস শব্দটি আছে। এই যে হাদিস, নবীজির কি কথা থাকবে না? নবীজির কি বাণী থাকবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বাণী থাকবে না, কথা থাকবে না? সেটাকে আমরা কি বলবো? সেটাও তো হাদিস। সেই হাদিস তারা মানবে না। কেন মানবে না? কোরআনে হাদিস আছে। কে করা দরকার এদেরকে, এটা আপনারা ঠিক করুন। মানুষ এত বোকা হতে পারে, এত আহাম্মক হতে পারে, এটা এদেরকে না দেখলে কিছুতেই বোঝার কোনো উপায় ছিল না। হ্যাঁ, আপনারা বলবেন যে এরা বোকা নয়, এরা চতুর। হ্যাঁ, সেটাও হতে পারে, ধূর্ত। বোকা সেজেছে, বোকা সেজে না বোঝার ভান করে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, চক্রান্ত করছে মানুষের ঈমানের বিপক্ষে। এদের থেকে সাবধান হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এদের হাত থেকে সবার ঈমান এবং আমলকে আল্লাহ যেন রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।